বাস্তবটা বলছি মা। তোমার নিজের ঔরসজাত সন্তান তোমার ছেলে কতক্ষণ সঙ্গ দেবে জানো? 3 পাক ঘুরে খালি মুখে আগুনটা ধরাবে। তুই যারে আপন ভাবলি রে মন, যারে আপন ভাবলি রে মন, সে তো আপন নয়। এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়, এই পৃথিবীর প্রান্তশালা মায়ার অভিনয়, এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়। যারে আপন ভাবলি রে মন, যারে আপন ভাবলি রে মন, সে তো আপন নয়। এই পৃথিবীর প্রান্তশালায় মায়ার অভিনয়, এই পৃথিবীর প্রান্তশালা মায়ার অভিনয়। ও মায়েরা, আগেকার দিনে পুতুল নাচ হতো, দেখেছো পুতুল নাচ? ওই ওপরে একজন বসে বসে এই, হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, এই সুতো ধরে ধরে পুতুলগুলোকে নাচাতো। দেখতে কিন্তু দারুণ লাগতো। সে একটা আলাদা, তুমি তো হেসে উঠতে যাই, সে একটা আলাদা আনন্দ ছিল। হ্যাঁ, পুতুল নাচ এবং অভিনয় দেখতেও সুন্দর লাগতো, তাই না? বেশ ভালো লাগতো। আচ্ছা, তাহলে পুতুল নাচ তোমরা দেখেছো তো? আসতে বলুন তো মা, যার অভিনয়টা শেষ হয়ে যেত তাকে কি করতো? ফেলে দিত? হবে না, বলো একদম। পুতুলগুলো কিসের? সোলার। সোলার। তাহলে পুতুল নাচ তোমরা দেখেছো? সত্যি করে বলো, তোমার সংসারের পুতুল নাচটা দেখেছো? এইবার দেখো, সোলার পুতুল নাচে দেখো সুতারি টানে, মানুষ তেমনি বাধা সৃষ্টির পানে। সোলার পুতুল নাচে দেখো সুতারি টানে, মানুষ তেমনি বাধা সৃষ্টির প্রাণে। যখন হবে সে যারে অধিবে, যখন হবে সে যার অধিবে, তারে তখন টেনে ওই পৃথিবীর প্রান্তশালা মায়ার অভিনয়, এই পৃথিবীর প্রান্তশালা মায়ার অভিনয়। কদিনে এ তো অভিনয়, আর কিছু মনে করবেন না। এই সময় কিন্তু মেয়েদেরকে ভগবান তরফ থেকে একটা সুর দিয়ে দেয়, জানো তো, যে এই সুরে তোরা ভালো অভিনয় করবে। ওগো তুমি কোথায় গেলে গো, এই হাসির কিছু নেই, এরকম করে না। একবার যদি বলে যেতে আমিও তোমার সঙ্গে চলে যেতুন গো। এটা আমি গল্প বলছি না, রামকৃষ্ণ কথামৃতের 3য় খণ্ড থেকে বলছি। তাহলে শোনো, ভেঙে বলি। রামকৃষ্ণ ঠাকুর একজন মাস্টারকে খুব ভালোবাসতো, তার নাম কেশব মাস্টার। তা কেশব মাস্টার হঠাৎ একদিন, বেচারির প্রায় 45 বছর বয়স, ঠাকুরের কাছে গেছে। ঠাকুর বলছে, কিরে মন মরা কেন, চুল উস্কো খুস্কো, কি ব্যাপার? আরে অত জামা কাপড় কাচা যায় 1 মাসে? তোকে তো বলেছিলাম একটা বিয়ে করতে। বলে, ঠাকুর সত্যি কালই বিয়ে করবো। শালা 45 বছর বয়সে বিয়ে করবে, ঠিক আছে তুই তোর বুঝ। তা কেশব এখন বিয়ে করেছে, আর যে মেয়েটিকে বিয়ে করেছে সে জানে মাস্টার, প্রচুর টাকা।
শেফালিকা ফুটে দেখো গভীর নিশীতে, গন্ধ বিলায়ে শেষে ঝরে প্রভাতে। শেফালিকা ফুটে দেখো গভীর নিশীতে, গন্ধ বিলায়ে শেষে ঝরে প্রভাতে। মানুষ তেমন ফুলেরই মতো, মানুষ তেমন ফুলেরই মতো, ঝরে যায় তার ইশারা। এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়, এই পৃথিবী তাই গৌর হরি হরি ভক্তমণ্ডলী, ভক্তিপতি মায়েরা, তাহলে যত অবতার এসেছে আর গেছে আমার গৌরের মতো কেউ হবে না। কেমন? বৈষ্ণব কবি দ্বিতীয় পদে লিখলেন, হরিদাতা শিরোমণি গোড়া বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোড়া বিশ্বম্ভর রায়। জড়য়ন্ধ অতুরবধি সবারে বিলা, জড়য়ন্ধ অতুরবধি সবারে বিলা। বলি বিলালো 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 বিলালো, ব্রহ্মার দুর্লভ প্রেম বিলালো বিলালো, ব্রহ্মার দুর্লভ প্রেম বলি দিবে তারে তারে, 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 ব্রহ্মার দুর্লভ প্রেম। বিলালো বিলালো বিলালো। দাতার শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। ওমার দাতার শিরোমণি মানে, দাতা মানে যিনি দান করেন। আচ্ছা, যিনি দান করেন তিনি হলেন দাতা। যিনি দান গ্রহণ করেন তাকে কি বলে? গ্রহিতা বা দানী। আমরা এটা অনেকে ভুল করে ফেলি, লোকটা খুব দানী রে, 1000 টাকা দান করেছে। না, উনি দাতা, দানী নয়। যাকে দিচ্ছে তিনি হলেন দানী, যিনি দিচ্ছেন তিনি হলেন দাতা। তবে দান হচ্ছে 3 প্রকারের, 3 প্রকার দান: সাত্বিক দান, রাজসিক দান, তামসিক দান। তামসিক দানটা কাকে বলে? আমি 1000 টাকা দেবো, তোরা মন্দির থেকে উমুককে বাদ দিয়ে দে, এটা তামসিক দান। আমি টাকা দিয়ে কারো ক্ষতি করতে চাইছি। রাজসিক দান, শোন 2000-এর জায়গায় 5000 দেবো, কিন্তু গেটে ঢোকার মুখে ওই হ্যাঁ বড় করে আমার নাম লিখতে হবে না, বড় করে লিখতে হবে, সবাই যেন দেখতে পায় আমি টাকা দিয়েছি। এটা রাজসিক দান। কেউ যেন রাগ করবেন না, আমি স্বাস্থ্য কথা বলছি। আর সাত্বিক দান, 10,000 দিলাম, লাগে আরো 10,000 নিবি, কিন্তু তুই আমি ছাড়া তৃতীয় ব্যক্তি কেউ না জানতে পারে, কাউকে বলবি না, মাইকে প্রকাশ করবি না যে আমি টাকাটা দিচ্ছি। এই ব্যক্তি হলো খুব চালাক ব্যক্তি। কেন? এই ব্যক্তি জানে ক্যামেরা চলছে, ছবি উঠবে, কাউকে বলার দরকার নেই। কারণ যাহা তুমি করে যাচ্ছ আসিয়া হেতায়, চিত্তগুপ্ত মরণ সত্য লিখিছে খাতায়। সাবধানে চলো মন, হও হুঁশিয়ার, বেলা তোমার ডুবে আসছে, আসবে অন্ধকার। দেবতা কোথায় পাবেন? মন্দিরে। মন্দিরে দেবতা নেই, মসজিদে পাবেন না, গির্জায় পাবেন না, তাহলে দেবতা কোথায় পাবেন? বাড়িতে বাবা মাকে ভাত দেবো না, আর মন্দিরে গিয়ে মাথা করবো, ঠাকুর দেখা দাও, ঠাকুর। বাপের ঠাকুর আর কি ডাকলেই চলে আসবে?
কোনো লাভ হবে কি? সংসারও মাঝারে আকারও সাকারে মাতা পিতা তব দেব দেবী, মাতা পিতা ধন চিনল না যে জন, সে কেন বলো ভবে জনম ধরি। তার পৃথিবীতে আসাই বৃথা। আমার ছেলে আমাকে ভাত দেয়নি, কদিন আগে একটা বাড়িতে গানে গেছে, বউটা কি আক্ষেপ করছে, আলি তুমি তোমার শাশুড়িকে ভাত দিয়েছিলে? বলে আর বলবে না, আমাদেরকে তো আলাদা করে দিয়েছিল। হ্যাঁ এমনি আলাদা করেছিল, তুমি ভাত দাওনি তোমার শাশুড়িকে, তুমি পাবে কোথা থেকে? তাছাড়া তুমি তো ছেলেকে তৈরি করতে পারোনি, ও তো গোড়ায় গলদ হয়ে গেছে। গোড়ায় যদি গলদ হয়ে যায় ফল ভালো হয়? ফল সবসময় পোকা লাগা হবে, কোনো চিন্তা নেই। বুঝে নেওয়া গেল? সাত্ত্বিক দান হচ্ছে এইরকম দান, ডান হাত দেবে বাঁ হাত জানতে পারবে না, এটা সাত্ত্বিক দান, যে দানটা ভগবানের কাছে পৌঁছায়। তাই গৌর হরি। তাহলে দাতার শিরোমণি বলছে কেন মহাপ্রভুকে? ওমা সত্য যুগে বড় দাতা কে ছিল? এটা তোমরা বলতে পারবে? সত্য যুগে বড় দাতা বলতে পারবে না? কর্ণ নয়, কর্ণ সত্য যুগে, কর্ণ জন্মেছে সত্য যুগে। সত্য যুগে বড় দাতা দরিয়া বামন ভুলাইলে বলি ভূ, তিনি পদভূমি চেয়ে দা, ধন্য ধন্য তুমি ভগবান। দরিয়া বামন মিটাইলে বলি তিনি পদভূমি চেয়ে দা, ধন্য ধন্য তুমি ভগবান, ধন্য ধন্য তুমি ভগবান। তাহলে সত্য যুগে বড় দাতা, এবার তো বলতে পারবে বলি মহারাজ। বাহ। তেতা যুগের বড় দাতা বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি, দিলে তারে ভিখারি রবে, ধন্য ধন্য হে ঋষিকে। বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি, দিলে তারে ভিখারি রবে, ধন্য ধন্য হে ঋষিকে, ধন্য ধন্য হে ঋষিকে। এইবার তোমারটা কাজে লাগবে। সত্য যুগে বড় দাতা বলি মহারাজ, তেতা যুগের বড় দাতা রাজা হরিশ্চন্দ্র। এগুলো মনে রাখবেন, কাজে লাগবে। দাপরের বড় দাতা কর্ণ মহারাজ। ওমা এদের কাছে ভগবানকে ছদ্মবেশে যেতে হয়েছে, হাত পাততে হয়েছে, তবে দিয়েছে, না চাইলে কেউ দেবে না। কি না চাইলে দেবে? আস্তে কথা বলো না, কথা বললেই পাপ হয়ে যাবে, কারণ পাপে সবাই মরছে, এটা মাথায় রেখো। স্বয়ং ভগবানও পাপের হাত থেকে রেহাই পায়নি, তুমি আমি তো দুধ চাই। ওই যে উনি একটা বলছিল এক্ষুনি কুরুক্ষেত্রেরটা বলতে হবে। যখন গান্ধারীর 100 সন্তানকে মেরে ফেলা হলো, শতপুত্রের জননী গান্ধারী বুক ফাটা হাহাকার নিয়ে কাঁদতে কাঁদতে ছুটলেন, কৃষ্ণ কৃষ্ণ রে, এতেই কি করলি কৃষ্ণ? আমি জানি আমার ছেলেরা অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, ভ্রষ্টাচারী, কুলাচারী, চরিত্রহীন, লম্পট, কিন্তু কৃষ্ণ তুই তো ভগবান, বল আমি তো তোর পিসিমারে, আরে আত্মীয় তো, তুই আমার 99টা সন্তানকে মারতে পারতিস, একটা
একটা বাঁচিয়ে রাখতে পারতিস, আমার মুখ অগ্নি করে শুধু একবার আগুনটা দেবার জন্য। শুনে রাখ কৃষ্ণ, আমার ছেলেগুলোকে তুই তীরবিদ্ধ করে করে মেরেছিস। কোথায় মেরেছিল মা? কে বলবে? জোরে বলো। মিথ্যে কথা। কুরুক্ষেত্রের মাটিতে যার মৃত্যু হবে তার গোলক বৈকুণ্ঠ ধামে বাস হবে। কেন? কুরু মহারাজ সাধনা করেছিলেন সত্যযুগে। কুরু মহারাজ যখন সাধনা করলেন, শ্রী বিষ্ণু নারায়ণ এসে বললেন, বলো কুরুরাজ তুমি কি চাও? তোমার এই মাটিটা পবিত্র হয়ে গেছে। যখনই বলেছে তোমার সাধনায় তোমার এই মাটিটা পবিত্র হয়ে গেছে। কেন? কুরু মহারাজের চোখের জল এত বেরিয়েছে, ভগবানের নাম করেছে আর শুধু কেঁদেছে। ভগবানকে বাঁধতে গেলে কাঁদতে হয়, তাছাড়া ভগবানকে বাঁধা যায় না। ধনে মানে কুলে শিলে কৃষ্ণ নাহি পাই, কেবল ভক্তির বশ আমার চৈতন্য গোসাই। গুরু মহারাজের চোখের জল পড়ে গোটা মাটিটা পবিত্র হয়ে গেছে। ভগবান বললেন তুমি কি চাও? বললে আমাকে এই বর দাও তুমি, এই কুরুক্ষেত্রের মাটিতে যার মৃত্যু হবে তার যেন গোলক বৈকুণ্ঠ ধামে বাস হয়। ভগবান তো বর দিয়ে দিয়েছে। এবার দাপরে কৃষ্ণ মনে মনে ভাবছে, কুরুক্ষেত্রের মাটিতে যদি এদেরকে মারি, এই চুরি করা যার স্বভাব না, সে স্বর্গে গিয়েও চুরি করবে, তাই না? ওদেরকে কুরুক্ষেত্রের মাটিতে যদি মারি, ওরা গোলকে গিয়ে সেখানেও গন্ডগোল বাঁধাবে। প্রত্যেকটাকে মেরেছে কুরুক্ষেত্রের মাঠ থেকে বেরিয়ে গিয়ে। সেটা তো গান্ধারী জানে না। গান্ধারী দেখছে সব তো রাস্তায় যেতে যেতেই পা তুলে তুলে যাচ্ছে। কেরে দুর্যোধন, কেরে দুঃশাসন, ভাবুন আমাদের একটা ছেলের কিছু হলে বুক ফেটে যায়। তাহলে যে মায়ের 100টা সন্তান একসঙ্গে চলে গেল, সেই মায়ের বুকের ভেতরটা কি হচ্ছে? তোরা সবাই মরে গেলি বাবা। কালকে পর্যন্ত দুর্যোধন তুই বললি মা সবাই চলে গেলেও আমি থাকবো। হ্রদের তীরে ভীমরু ভঙ্গ করে ফেলে দিয়েছে। সেটাও ভগবান কৃষ্ণের ইশারায়। কৃষ্ণ, যে পাপ তুই করলি, হতে পারিস তুই ভগবান। শতপুত্রের জননী গান্ধারীর বুক ফাটা হাহাকার তোকে কোনোদিন ক্ষমা করবে না। হতে পারিস তুই ভগবান। আমার ছেলেগুলোকে তীর বিদ্ধ করে করে মেরেছিস, তোকেও প্যাদের হাতে তীর খেয়েই মরতে হবে। আমার তো 100 সন্তান মূল্য কৃষ্ণ। একদিন এমন দিন আসবে তোর 56 কোটি যদুকুল ধ্বংস হয়ে যাবে। তাতেও শান্ত হচ্ছে না, তাতেও গান্ধারী শান্ত নয়। তুই একটা সন্তান রাখলিনি কৃষ্ণ। ওরে পুত্রম কি অতে ভার্যা। মানুষ পুত্র লাভের আশায় সংসার করে, বেঁচে থাকতে ভাত দিক বা না দিক, মরে গেলে পিণ্ডিটা তো দেবে। পুত্র পিণ্ড প্রয়োজন। হাতে তালি দিতে দিতে কৃষ্ণ বলল, বাহ পিসিমা খুব ভালো বলেছ। তুমি মাতৃ জগতের কলঙ্ক। কৃষ্ণ, তোমার লজ্জা করছে না? তুমি আমার মুখের সামনে দাঁড়িয়ে এতগুলো কথা বলে দিলে, তোমার লজ্জা করছে না? কি করে লজ্জা করবে? তুই তো আমার 100টা সন্তানকে মেরে দিলি কুরুক্ষেত্রের মাটিতে। কুরুক্ষেত্রের যুদ্ধে আমার 100 সন্তান বলল, একটা বাঁচিয়ে রাখতে পারলিস না। কৃষ্ণ বলছে তুমি মায়ের জগতের একটা কলঙ্ক। কেন? যে মা নিজেই জানেন তার কটা ছেলে, সেই মায়ের মাতৃত্বের অধিকার হয় না। কি বলছিস কৃষ্ণ?
আমি ঠিক বলেছি পিসিমা। তুমি এতদিন ধরে জেনে রেখেছো তোমার 100 সন্তান, তবে শুনে রাখো আজ কুরুক্ষেত্রের মাটিতে আমি দাঁড়িয়ে বলে গেলাম গান্ধারীর সন্তান হচ্ছে 101টা। ছুটে গিয়ে কৃষ্ণের হাত দুটো ধরেছে। কৃষ্ণ, কৃষ্ণ রে, বল না আমার সেই একটা সন্তান কোথায়? কে সেই সন্তান? চোখের জল মোছো। তুমি মা হয়ে কোনোদিন জানতেই পারলে না তোমার 101টা সন্তান? না, আমি তো সারা জীবন জানি আমার 100 সন্তান। কেন? কি দোষ করেছিল সেই ছেলেটা? বলো, কি দোষের জন্য তাকে তুমি কোনোদিন পুত্রের মর্যাদা দিলে না? কোন দোষের জন্য? তার মুখে তুমি মা ডাক শুনতে চাইলে না? আমি জানি না কৃষ্ণ, তুমি সব জানো। কি বলছিস কৃষ্ণ? হ্যাঁ, আমি বলছি তুমি সব জানো, জেনে শুনেও এটা তুমি করেছো। যেমন কুন্তি করেছিল, কর্ণকে কোনোদিন স্বীকৃতি দেয়নি সন্তানের। কিন্তু জানেন, আজকে কর্ণ যদি মনে করত এক দণ্ডে কুরুক্ষেত্রের যুদ্ধটা শেষ করে দিত, চক্রান্ত করে কৃষ্ণ পঞ্চপাণ্ডবকে বাঁচাবার নিমিত্তে কুন্তি মাকে রাতের বেলা পাঠালো কর্ণের কাছে। কর্ণ কে? আমি তোর মা। আমার তো কোনো মা নেই, আমি তো শুধু বাবার ছেলে। সূর্যদেব আমার পিতা, আমার মা থাকবে কোথা থেকে? আমি কুন্তি রে, আমি তোর মা। জানি আমি কি দরকারে এসেছো তাই বলো। বাবা, মা হয়ে তোর কাছে হাত জোড়ে করে বলছি, তুই কুরুক্ষেত্রের যুদ্ধে যাবি না। না মা, এটা কোনোদিন হবে না। কারণ আমি দুর্যোধনকে কথা দিয়েছি, আমি ওদের পক্ষে হয়ে কুরুক্ষেত্রের যুদ্ধ করব। কারণ কৃষ্ণ বলে দিয়েছে কর্ণ যদি যুদ্ধ করে তাহলে পঞ্চপাণ্ডবকে নিমিত্তেই শেষ করে দেবে। তুই যাস নে বাবা, আমি তোর হাত দুটো ধরছি। তুমি ধরলেও আমি শুনবো না মা। আজকে তুমি সে পুত্রগুলোর প্রাণ বাঁচানোর জন্য আমার কাছে বলতে এসছো, তোমার লজ্জা করে না? কোনো দিনের জন্য একবার আমাকে ছেলে বলে তুমি ডেকেছিলে? কুন্তি কাঁদতে কাঁদতে বলে, বাড়িতে ভিখারি এলেও মানুষ ভিক্ষা দেয়, তুই আমাকে ভিক্ষা দে। বেশ। তখনও কর্ণ আর বুঝতে পারলো নি কি ছলটা করলি কুন্তির। কৃষ্ণ বলে দিয়েছে যদি না দিতে চাই ভিক্ষা চেয়ে নেবে। যেই ভিক্ষা চেয়েছে, একটা জিনিস তুই আমাকে ভিক্ষা দিয়ে দে। বলো মা। ধীর শান্ত গতিতে কর্ণ বলে উঠল, বেশ বলো মা, কি ভিক্ষা পেলে তুমি খুশি হবে? তুই আমাকে অর্জুনের প্রাণটা ভিক্ষা দে। চালাকিটা কৃষ্ণের। বেশ, কথা দিলাম মা, যদি কুরুক্ষেত্রের মাটিতে কর্ণ মরেও যায় পঞ্চপাণ্ডবের গায়ে আঘাত করবে না। ঠিক তেমনি আজকে গান্ধারী যখন কৃষ্ণের সামনে দাঁড়িয়েছে, কৃষ্ণ বলছে তোমার লজ্জা করছে না? তুমি মা হয়েছে অথচ তুমি নিজেই জানোনি তোমার সন্তান। কি বলছিস কৃষ্ণ? মনে করে দেবো যদু কি হে, মনে করে দেবো তোমার সেই ছেলের কথা। বল কৃষ্ণ বল, আমার কোন ছেলে? 101টা, আমি জানি 100 সন্তান। হাসতে হাসতে কৃষ্ণ বলে, গান্ধারী পিসিমা গো, তুমি কি করে মা হলে আমি শুধু ভাবি। এখনো যে তোমার সে সন্তান বিরলে চোখের জল ফেলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আজ পর্যন্ত স্বীকৃতি পেল না। সে আর কেউ নয়, সে হলো যুযুৎসু। এখনো
এখনো সময় আছে, তার কাছে গিয়ে নিজেকে সংশোধন করো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই জন্য বারবার বলি আসরে কথা বলবেন না। স্বয়ং ভগবানকে গান্ধারীর অভিশাপের জন্য বেদের হাতে তীর খেয়ে মরতে হলো। শুধু তাই নয়, এমন অবস্থা যে দেহটা পুরানো গেলনি, এটাও বের করে দিয়েছি, দেখে নেবেন। ভগবানের শেষ কৃত্য, ভগবানের দেহটা অব্দি পুরানো গেলনি, নদীতে ফেলে দিতে হলো, আগুনই জ্বললো না। অগ্নিদেব বললে আমি ভগবানের অঙ্গে আগুন দেব না। তাহলে পাপ কোনোদিন কাউকে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল তো দাতা শিরোমণি গোড়া বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোড়া বিশ্বম্ভর রায়, জড়য়ন্ধ অতুরাবধি সবারে বিলায়, জড়য়ন্ধ অতুরাবধি সবারে বিলায়। যেমন চৈতন্য মহাপ্রভু আজকে সনাতন ধর্মকে বাঁচিয়ে গেছে, সনাতন ধর্ম প্রচার করেছে, ঠিক তেমনি এক সময় আমাদের এই ভারতবর্ষের এমন অবস্থা হয়েছিল, আজকে যে হরিনাম আপনারা শুনছেন, যদি স্বাধীন ভারত না হতো কোনোদিন শুনতে পেতেন না। আজকে তেমনই এক বিপ্লবীর জন্মদিন, তাই তো? কে? নেতাজি সুভাষচন্দ্র বসু। তিনি আমাদের প্রণাম্য। যদি অনুমতি দেন তার প্রসঙ্গে একটা গান গাইব। বিপ্লবীর নেতাজি সুভাষ, বাংলার তুমি মা। বিপ্লবীর নেতাজি সুভাষ, বাংলার তুমি মা। দেশের কাজে অকাতরে, দেশের কাজে অকাতরে, দিলে তোমার প্রাণ, বাংলার তুমি মা। বিপ্লবী নেতাজি সুভাষ, বাংলার তুমি মা। তোমার ত্যাগে আমরা ধন্য ধন্য ভারতবাসী, তাই তো বারবার তাই তোমায় ভালোবাসি। বিপ্লবী নেতাজি সুভাষ, বাংলার তুমি মা। দেশের কাজে অকাতরে, দেশের কাজে অকাতরে, দিলে তোমার প্রাণ, বাংলার তুমি মা। বিপ্লবী নেতাজি সুভাষ, বাংলার তুমি মা। তোমার নাম শোনা যায় দেশ দেশান্তরে, আমরা গাই তোমারই নাম স্নেহের অন্তরে। স্বাধীন দেশে ছেলে মেয়ে আমরা ভারতবাসী, তাই তো আজ বারবার তাই তোমায় ভালোবাসি। বিপ্লবী নেতাজি সুভাষ, বাংলার তুমি মা। বিপ্লবী নেতাজি সুভাষ, বাংলার তুমি মা। কারো লেখা নয়, আমার নিজের লেখা। প্রেম সে বলল চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে এইবার চলুন গৌরচন্দ্রিকা শেষ করে লীলায় যাব।
আতাশির মুনিগোড়া বিশ্বম্বর রায় জড় অন্ধ অতুর অবধি সবারে বিলায়। যে চাইলো তাকেও দিল, যে না চাইলো তাকেও না চাইলো। কেমন এই পদাবলীটি লিখছে কে? বৈষ্ণব কবি সুধাময় দাস ঠাকুর। সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল, সুধাময় মনে সবার ব্যাধি মুক্ত হইল। করম দোষেতে মোর ভোগ না ছুটিল, পরম দেশেতে মোর ভোগ না ছুটিল। আমার হলোই বাকি, হলোই বাকি, হলোই বাকি, হলোই বাকি, আমার হলোই বাকি, হলোই বাকি, হলোই বাকি। যদি বাকির খাতায় রইল বাকি, হলোই বাকি হবে বাকি, খাতায় রইল তাই গৌরী হরিব। হলোই বাকি হবে বাকি, হলোই বাকি হবে বাকি, হলোই বাকি হবে বাকি। সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল, হইল করম দোষেতে মোর ভোগ না ছুটিল, ভোগ না ছুটিল, কি ভোগ না ছুটিল রে। ও সুধাময় ভনে মোর ভোগ না ছুটিল রে। এতক্ষণ আমরা তত্ত্ব রসামৃত জ্ঞান সিন্ধু নিরে অবগাহন করলাম গৌরচন্দ্রিকার মাধ্যমে। এইবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। একটা ভজন গাইব নাকি? বাংলা গাইব না হিন্দি গাইব? সবাই গাইবেন নাকি? মন চলো যাই, 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 মন চলো যাই মধুর বৃন্দাবন। যেথায় আছে শ্যাম সুন্দর মদন। মন চলো যাই, চলো যাই মধুর বৃন্দাবন। যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। কেশিঘাট বংশীবন তপসোকান, কেশিঘাট বংশীবন দ্বাদশোকান, কেশিঘাট বংশীবন দ্বাদশোকান, যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দন। কেশিঘাট বংশীবন দ্বাদশোকান, যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দ। ও মায়েরা, ভজন শুনতে গেলে বা গাইতে গেলে তো হাততালি দিয়ে গাওয়া যাবে না। কি করতে হবে? জয় দিতে গেলে কি করতে হয়? কেশিঘাট বংশীবন দ্বাদশোকান, যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দন। কেশিঘাট বংশীবন দ্বাদশোকান, যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দ। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, সীতামাদি সখা জয় ধনু। ভগো শ্রীরামাদি সখা জয় দেব বৎসগণ, সীতামাদি সখা জয় ধনু বৎসগণ। বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভান জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাঝ, জয় জয় কৃষ্ণ সখা পটু দ্বিজরাজ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাঝ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় দ্বিজ পত্নী জয় নাথ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় দ্বিজ পত্নী জয় নাথ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। নানা যাদের হাত কোন করবেন নিচে নামিয়ে নিয়ে বাজে।
শ্রীরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম শ্রীরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম মণ্ডল জয় জয় রাধে শ্যাম শ্রীরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম শ্রীরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম জয় জয় রাসলীলা সর্বমনোরম জয় জয় রাসলীলা সর্বমনোরম জয় জয় রসলীলা সর্বমনোরম জয় জয় রসলীলা সর্বমনোরম জয় জয় জল রস সর্বরস সার পরকিয়া ভাবে যা ও জয় জয় জল রস সর্বরস পরকিয়া ভাবে যা অগ্রজিতে প্রজা ভাপাদ পদ্ম করিয়া সর পাদ পদ্ম করিয়া সরু দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন চল যাই মধুর বৃন্দাবন যেটাই আছে শ্যাম সুন্দর মদন হৃদয় গৌর হরি শ্যাম সুন্দর মদন চলো যাই মধুর বৃন্দাবন যেটাই আছে শ্যাম সুন্দর মদন চলো যাই মধুর বৃন্দাবন যেটাই আছে শ্যাম সুন্দর মদন प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की बोलो अष्टसखी शिरोमणि राधा रानी की তুমি বলছিলে না আলু তেজ रानी हमारी श्री महा रानी हमारी भूल बरसन वाले हमारी श्री राधा रानी हमारी শুধু আপনি আমি নয় ত্রিভুবন সর্বমত্র পাতাল तीन लोकन से न्यारी राधा रानी हमारी तीनों लोकन से न्यारी राधा रानी हमारी रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी हमारी दर्शन वाले हमारी राधा रानी तीनों लोकन से न्यारी राधा रानी हमारी लोकन से प्यारी राधा रानी हमारी जय जय श्री राधे ब्रह्मा शंकर पर ना पावे गंगा शंकर पर न पावे ब्रह्मा शंकर पर ना पावे गंगा शंकर पर न पावे जोगी मुनि ऋषि ध्यान लगावे योगी मुनि ऋषि ध्यान लगावे हिंदो करो तो बुहारी राधा रानी हमारी तीनों लगन से प्यारी राधा रानी हमारी तीनों लगन से प्यारी राधा रानी हमारी उमैरा
রাধা ভজন গাইতে গেলে বা শুনতে গেলে আত্মনিবেদন করতে হয়। সভাগ উঁচু করো। তাই গৌর হরি বল। স্বর্গেশ্বরী জগত কল্যাণী, স্বর্গেশ্বরী জগত কল্যাণী, স্বর্গেশ্বরী জগত কল্যাণী, স্বর্গেশ্বরী জগত কল্যাণী, ভক্তি দেবী রাধা রানী, ভক্তি দেবী রাধা রানী, कभी नहीं रहता भुखारी राधा रानी हमारी, तीनों लगन में प्यारी राधा रानी हमारी। वृंदावन में राधे राधे, गोकुल में राधे राधे, नंदगांव में राधे राधे, बरसाना में राधे राधे, कानगली में राधे राधे, मानगली में राधे राधे, गली में चतुर्दिन में प्रेम सरोवर, कुसुम सरोवर, मानस गंगा, चकलेश्वर में, ऊंचा गांव में, नीचा गांव में, हल्का पहाड़ में, छपन कोटरा राधे राधे, छतीपुरा में राधे राधे, गोवर्धन में राधे राधे, स्टेशन में राधे राधे, कानगली में राधे राधे, मानगली में राधे राधे, केशीगढ़ में राधे राधे, बंसीगढ़ में राधे राधे, भुवनेश्वर में राधे राधे, प्रेम सरोवर राधे राधे, कुसुम सरोवर राधे राधे, गंगा राधे राधे, चकलेश्वर में राधे राधे, वृंदावन में राधे राधे, चावड़ में राधे राधे, गोकुल में राधे राधे, रावल में राधे राधे, देवल में राधे राधे, कलाकुंड में राधे राधे, श्याम कुंड में राधे राधे, सखी कुंड में राधे राधे, उदा कुंड में राधे राधे, नारकुंड में राधे राधे, कुंड में राधे राधे, गोपी कुंड में राधे राधे, अली गली में राधे राधे, गुजवन में राधे